الله الله حيث أكون فحياتي حب ويقين। আজ আরবি হিজরি ক্যালেন্ডারের সর্বশেষ যে মাস জিলহাজ, 12তম মাস জিলহাজ, সর্বশেষ মাসের সর্বশেষ জুমা, অর্থাৎ আরবি বছরের আজকে এটি হচ্ছে শেষ জুমা। প্রসঙ্গত কারণেই আজ আমরা আরবি হিজরি সনের ইতিহাস এবং আরবিতে যে 12টি মাস আছে, এই 12 মাসের নামকরণের তাৎপর্য, নামকরণের ইতিহাস নিয়ে আমরা আজকে আলোচনা শুনব ইনশাআল্লাহ। আমাদের দেশে 3 ধরনের বর্ষপুঞ্জি চালু আছে, 3 ধরনের: ইংরেজি, বাংলা এবং আরবি। ইংরেজি ক্যালেন্ডার এটি আন্তর্জাতিক ক্যালেন্ডার। সারা পৃথিবীর মানুষ এই ইংরেজি ক্যালেন্ডার অনুসরণ করে, এটিকে বেশি প্রাধান্য দেওয়া হয়। ইংরেজি ক্যালেন্ডারের নতুন দিন শুরু হয় রাত 12টা 1 মিনিটের পরে। রাত 12টা 1 মিনিটের পরে নতুন দিন গণনা শুরু হয়। আর বাংলা সালটি সকাল যখন হয় তখন থেকে এই দিন গণনা শুরু হয়। আর 3 নাম্বার, এটি হিজরি ক্যালেন্ডার। হিজরি ক্যালেন্ডার শুরু হয়, নতুন দিন গণনা শুরু হয় মাগরিবের পর থেকে। তাহলে আমরা কি বুঝলাম? ইংরেজি নতুন দিন শুরু হয় রাত 12টা 1 মিনিটে, বাংলা সকালবেলা, আর আরবি মাগরিবের পর থেকে নতুন দিন গণনা শুরু হয়। এখন এটি যেহেতু আরবি ক্যালেন্ডার, আমরা 1445 হিজরি শেষ করে 46 হিজরিতে পা দেব সোমবার, অর্থাৎ 8 তারিখে আরবি হিজরি নববর্ষের ছুটি, সরকারি ছুটি। এই হিজরি সাল প্রবর্তনের একটা ইতিহাস আছে। ইতিহাসটি হচ্ছে, আরব দেশের মানুষ যখন তাদের মাঝে কোনো ক্যালেন্ডার ছিল না, কোনো বছর গণনা, দিন রাত সপ্তাহ মাস বছর গণনা করার যখন কোনো ক্যালেন্ডার ছিল না, তখন তারা কিভাবে দিন গণনা করত? তারা কোনো ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে সেই ঐতিহাসিক ঘটনার সাথে ঐতিহাসিক ঘটনার উপরে ভিত্তি করে দিন গণনা করত। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কিছুদিন পূর্বে কাবাঘর, ইয়ামেনের গভর্নর আব্রাহা এই কাবাঘর ভাঙতে আসে। আল্লাহ তাআলা ও আরসালা আলাইহিম তাইরান আবাবিল, ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখি প্রেরণ করে তাদের ঠোঁটে এবং 2 পায়ে ছোট ছোট পাথরের মাধ্যমে সমূলে উৎখাত করে দিয়েছিলেন হস্তি বাহিনীকে, আব্রাহার বিশাল বাহিনীকে। এই বছরটাকে বলা হতো আমুল ফিল, হস্তি বছর। তা আরবরা বলতো হস্তি বছরের এতদিন আগে বা এতদিন পরে এই ঘটনা ঘটে, হস্তি বছরের এতদিন পূর্বে বা পরে এই ঘটনা ঘটেছে। এভাবে তারা ঐতিহাসিক কোনো ঘটনাকে ভিত্তি করে, নির্ভর করে দিন রাত মাস বছর গণনা করত। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে এই আরবি ক্যালেন্ডার গণনা শুরু হয়। এর পেছনে একটি ঘটনা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন খেলাফত, তার খেলাফতের 3য় মতান্তরে 4র্থ বৎসরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিল কদর সাহাবী, তিনি পত্রের মাধ্যমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানান যে আপনি যেগুলো সরকারি ফরমান দেন, সরকারি আদেশ বা নিষেধ,
বিভিন্ন প্রদেশে পাঠান গভর্নরদের কাছে বা জনগণের উদ্দেশ্যে। এই সরকারি ফরমানগুলোতে প্রশাসনিক জটিলতা দেখা দিচ্ছে, কারণ এখানে কোনো তারিখ লেখা নেই, কোনো মাস লেখা নেই, বছর লেখা নেই, যেটা কোন মাসের কোন তারিখ কোন বছরের নির্দেশ এটা না থাকার কারণে একটা জটিলতা তৈরি হচ্ছে। সুতরাং আমাদের একটা নিজস্ব বর্ষপুঞ্জি থাকা দরকার। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মিটিং ডাকলেন সাহাবীদেরকে নিয়ে, সভা পরিষদবর্গ লোকদেরকে নিয়ে। সেই মিটিংয়ে সিদ্ধান্ত হবে কিভাবে আমরা এই বছর গণনা শুরু করতে পারি। তো কেউ কেউ পরামর্শ দিলেন যে আমরা গণনা করতে পারি এভাবে যে রাসূল যখন জন্মগ্রহণ করে সেদিন থেকে গণনা করতে পারি। কেউ বললেন রাসূল যেদিন মৃত্যুবরণ করেছে সেদিন থেকে আমরা বছর গণনা শুরু করতে পারি। কেউ বললেন রাসূল যেই দিন নবুয়াত পেয়েছেন, কোরআন নাজিল হয়েছেন, সেই দিন আমরা বছর গণনা শুরু করতে পারি। কেউ বললেন যেদিন মক্কা বিজয় হয়েছে সেই দিন আমরা গ্রহণ করতে পারি। কেউ বললেন রাসূল যেদিন হিজরত করেন সেই দিন থেকে আমরা গণনা শুরু করতে পারি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন দিক চিন্তা ভাবনা করে তিনি বললেন, যেহেতু মক্কা থেকে মদিনায় হিজরতের মাধ্যমে ইসলামের মোড় ঘুরে যায়, ইসলামের আমূল পরিবর্তন মোড় ঘুরে হিজরতের মাধ্যমে, সুতরাং রাসূল যেদিন থেকে হিজরত করেন, যেই বছর যেদিন থেকে হিজরত শুরু করেন সেই বছর থেকে আমরা আরবি হিজরি ক্যালেন্ডার গণনা শুরু করতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ঘটনা ঘটছে কখন? রাসূলের ইন্তেকালেরও 6 বছর পরে। রাসূলের ইন্তেকালের 6 বছর পরে সাহাবীদের ঐক্যমতের ভিত্তিতে এই হিজরি সাল গণনা শুরু হয়। হিজরি সাল গণনার পূর্বে আরবরা এই যে বছরে যে 12টি মাস, এরা কিন্তু এভাবেই গণনা করে আসছিল। কারণ আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যে ইন্না ইদ্দাত শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বলেছেন যে আসমান এবং জমিন সৃষ্টির দিন থেকে আল্লাহর কাছে গণনার মাস হচ্ছে 12টি। এই 12টি মাসের ভিতরে 4টি মাস সম্মানিত। লোকেরা রাসূলের কাছে প্রশ্ন করেছে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, যে এই চাঁদ নিয়ে, আকাশে যে একটা চাঁদ ওঠে আর ডুবে, চাঁদরা যখন ওঠে তখন বাঁকা চিকন কাছির মতো উদিত হয়, আস্তে 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 বড় হয়। যখন চাঁদটা পরিপূর্ণ হয়ে যায় মনে হয় যেন একটি রুটি আকাশে ঝুলছে। তো এই যে চাঁদে হ্রাস বৃদ্ধি, কখনো আবার সেই বড় চাঁদ আস্তে আস্তে কাটতে 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 আকাশের সাথে মিশে যায়। চাঁদের হ্রাস বৃদ্ধি নিয়ে ওই ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, রাসূলের কাছে প্রশ্ন করা হয়েছে চাঁদ কেন এরকম হ্রাস বৃদ্ধি ঘটে। আল্লাহ বলছেন আপনি জানাই দেন, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হাজ, মানুষ যাতে রাত দিন সপ্তাহ মাস বছর গণনা করতে পারে এই জন্য আল্লাহ তাআলা একটা স্থায়ী ক্যালেন্ডার আকাশে ঝুলাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই চাঁদ দেখে দেখে আরবি ক্যালেন্ডার আমরা অনুসরণ করি। আগের জামানায় ঘড়ি ছিল না, কোনো ঘড়ি ছিল না। ঘড়ি যখন ছিল না তখন মানুষ কিভাবে সময় নির্ধারণ করত। যুগের পরিবর্তন হয়েছে, আল্লাহ তাআলা বিজ্ঞানীদের মাথায় অনেক বুদ্ধি দিয়েছেন, তাদের মেমোরিতে অনেক থিওরি আবিষ্কার করার যোগ্যতা দিয়েছেন। কালের আবর্তে অনেক কিছু পরিবর্তন হয়েছে। মানুষ আগে দূর দূরান্তে পাড়ি দিতে সাইকেলে ঠেলাগাড়ি ব্যবহার করত, এখন এই দূরের পথটা মানুষের কাছে একদম হাতে চলে এসেছে।
বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। কাজী নজরুল ইসলাম অনেক আগেই কবিতা লিখেছিলেন। এখন সেই বিশ্বজগৎ হাতের মুঠোর ভিতরে দেখা যায়। একটা ছোট্ট অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে গোটা জগৎ দেখা যায়। মাত্র 1 ঘন্টায় কত দূর অতিক্রম করে। আগের কষ্ট আর এখন মানুষের সুখ। আগে যখন ঘড়ি ছিল না তখন মানুষ কিভাবে নামাজ পড়তো? আপনাদের মনে এই প্রশ্ন কখনো জেগেছে কিনা জানি না। কখন ফজর শুরু হলো, কখন জহর শুরু হলো, কোন সময় আসর হলো, কোন সময় মাগরিব হলো, কোন সময় ইশা হলো। আকাশ যদি কখনো মেঘাচ্ছন্ন হয়ে যায় বা হঠাৎ করে সূর্যটা ডুবে যায়, মানুষ রোজার মাসে রোজা রেখেছে, আকাশ মেঘাচ্ছন্ন, আগের জামানায় ঘড়ি ছিল না, চারিদিকে অন্ধকার হয়ে গেছে, মানুষ মনে করছে এই তো বা মাগরিবের আজানের সময় হয়ে গেছে। মাগরিব মনে করে আজানও দিয়েছে, মানুষ ইফতারও করেছে। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে আবারও আকাশ পরিষ্কার হয়ে গেছে, আসরই শুরু হয় নাই। এইরকম ঘটনা ঘটেছে, আমাদের বাপদের কাছে দাদিদের কাছে এই গল্প শুনেছে। এই রকমের ঘটনাও ঘটেছে। যে সময় ঘড়ি ছিল না সেই সময় মানুষ ফজর শুরু করতে এভাবে, সুবহে সাদিক, আকাশ যখন হালকা সাদা হতো, অন্ধকার দ্রবিত হতো, সুবহে সাদিক শুরু হলে ফজর শুরু হয়েছে মনে করে তারা নামাজ পড়ত। জহরে রক্ত কিভাবে হয়েছে বুঝতো? সূর্য প্রতিদিন সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিমে অস্ত যায়। সূর্য পূর্ব দিকে উঠে ঠিক মাথা উপরে যখন দাঁড়াতো, মাথা থেকে যখন পশ্চিম আকাশে সামান্য ঢলে পড়ত, তখন জোহরে রক্ত শুরু হয়েছে তারা মনে করত। আর একভাবে জোহর তারা চিহ্নিত করত। 1 নম্বর পন্থা ছিল জোহর চিহ্নিত করা। সূর্য ঠিক মাথার উপরে যাবার পরে 12টার পরে 3 সময় নামাজ পড়া নিষেধ। যখন সূর্য ওঠে, যখন সূর্য ঠিক মাথার উপরে থাকে, আর যখন সূর্য ডোবে, নামাজ জানাজা পড়াই 3 সময় নিষিদ্ধ। সূর্য মাথার উপর থেকে সামান্য পশ্চিম আকাশে ঢলে পড়লেই জহর শুরু হতো, তারা ধরত। দ্বিতীয় পদ্ধতি ছিল, প্রত্যেক মানুষের একটা ছায়া আছে দেখবেন, এই ছায়া যখন তার ছায়া সমপরিমাণ হতো তখন জহর শুরু হতো মনে করত। আর তার শরীরের চাইতে ছায়া যখন দ্বিগুণ হয়ে যেত তখন আসরের রক্ত শুরু হতো। এভাবে তারা গণনা করত। সূর্য অস্তমিত হয়ে পশ্চিম আকাশে যখন সাফাক, সাফাক মানে কি, একটু আকাশে দেখবেন পশ্চিম আকাশে রক্তিম বর্ণ লাল লাল ধারণ করে, এটা যখন আসতো সূর্য ডোবার পরে তখন মনে করতো এখন মাগরিবের রক্ত শুরু হয়েছে। আর পশ্চিম আকাশের লালিমা, এই সাফাক যখন দ্রবিত হয়ে যেত তখন বুঝতো মাগরিবের রক্ত শেষ, ইশার রক্ত শুরু হয়েছে। এভাবে ঘড়ি আবিষ্কারের পূর্বে মানুষ 5 ওয়াক্ত নামাজের সময় নির্ধারণ করত। তো আরবিতে যে 12টি মাস আছে, এই 12টি মাসের নামকরণের একটি ইতিহাস আছে। আরবি ক্যালেন্ডারের প্রথম মাস হচ্ছে মুহররম। এই মুহররম অর্থ হচ্ছে পবিত্র, সম্মানিত। আরব দেশের মানুষ এরা খুব যুদ্ধ বিগ্রহের সাথে জড়িয়ে পড়তো। তবে আল্লাহ 4টি মাসকে সম্মানিত ঘোষণা করেছেন। এই 4টি সম্মানিত মাস হবার কারণে মুহররম, রজব, জিলকাদ, জিলহাজ, এই 4টি মাস সম্মানিত হবার কারণে আরব দেশের মানুষ এই 4টি মাসে কোনো যুদ্ধ বিগ্রহ, কোনো অভিযানে বের হতো না। এই মাসটি ছিল সম্মানিত। সফর শব্দের অর্থ খালি হওয়া। মুহররম মাস যেহেতু সম্মানিত ছিল, ঘরেই তারা বসে থাকতো, কোথাও যেত না। এরপরেই সফর শব্দের অর্থ খালি হওয়া। মুহররম মাসের পরেই তারা এই হারাম সফর মাসে তারা বেরিয়ে পড়তো, বিভিন্ন যুদ্ধের জন্য বেরিয়ে পড়তো। রবিউল আউয়াল, রবিউল সানি, রবি শব্দের অর্থ বসন্তকাল। আরব দেশে এই 2 মাস বসন্তকাল বিরাজ করত, এই কারণে এই 2 মাসের নাম করা হয়েছিল রবিউল আউয়াল আর রবিউল সানি। জমাদিউল উলা, জমাদিউল উখরা বা জমাদিউল সানি। জমাট বলে না, জমাট বেঁধে গেছে। জমাট মানে বরফ। প্রচণ্ড ঠান্ডার কারণে যেমন বরফ বেঁধে যায়, জমাট বেঁধে যায়, আরব দেশে 2 মাস প্রচণ্ড ঠান্ডা পড়তো, বরফ জমাট বাঁধা। প্রচণ্ড ঠান্ডার কারণে এই 2 মাসের নামকরণ করা হয়েছিল জমাদিউল উলা, জমাদিউল উখরা। রজব মানে সম্মান করা। এই মাস যেহেতু সম্মানিত ছিল, এই মাসের সম্মানে আরব দেশের মানুষ যুদ্ধ বিগ্রহ বন্ধ করে রাখত।
আর শাবান অর্থ বিভিন্ন শ্রেণীতে ভাগ হয়ে যাওয়া। রজব মাসে যুদ্ধ শেষে আরব দেশের মানুষ বিভিন্ন শ্রেণীতে ভাগ হয়ে যেত, এই কারণে এই মাসের নামকরণ করা হয়েছে শাবান, বিভিন্ন শ্রেণীতে ভাগ যাওয়া। রমাদান শব্দের অর্থ দগ্ধ হওয়া। এই মাসে প্রচণ্ড গরম পড়তো, গরমের প্রচণ্ডতার কারণে এই মাসের নামকরণ রাখা হয়েছে রমাদান। আর শাওয়াল অর্থ কমে যাওয়া। আরব দেশে এই মাসে উটের দুধ কমে যেত, উটের দুধ কমে যাওয়ার কারণে এই মাসের নামকরণ করা হয়েছিল শাওয়াল। আর জিলকদ সম্মানিত মাস, জিলকদ কদ মানে বসা, মানুষ এই মাসের সম্মানার্থে ঘরে বসে থাকতো, কোথাও যুদ্ধ বিগ্রহ ব্যবসা বাণিজ্যে বের হতো না। আর জুলহজ বা জিলহাজ মানে হজের মাস, এই মাসে মানুষ হজের উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে আরব দেশে ছুটে আসতো, এই কারণে এই মাসের নামকরণ করা হয়েছে জিলহাজ। প্রিয় হাজরিন, এই হলো আরবি হিজরি ক্যালেন্ডারের ইতিহাস, 12 মাসের নামকরণের ইতিহাস। আগামী জুমায় আমরা মুহররম মাস, আরবি ক্যালেন্ডারের প্রথম মাস মুহররম মাসের করণীয় বর্জনীয় কি আমল আছে মুহররম মাসে, সেই আমল সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। আমরা ইংরেজি 12 মাসের নাম সবাই বলতে পারি, বাংলা মাসের নাম অধিকাংশ মানুষ বলতে পারি, কিন্তু আরবি 12 মাসের নাম এখানে কয়জন বলতে পারবেন ধারাবাহিকভাবে আরবি 12 মাসের নাম? অথচ এই নামগুলো আমাদের জানা দরকার, কারণ কিছু কিছু ইবাদত আছে যেগুলো শুধুমাত্র আরবি মাসের সাথে সম্পৃক্ত। আর প্রতি চন্দ্র মাস 11 দিন করে কমে, 365 দিন ইংরাজি মাস, বাংলা মাস, কিন্তু আরবি মাস 354 দিনে শেষ হয়ে যায়। এ কারণে দেখেন না, আমরা যে রোজা কোরবানি প্রতি বছর 11 দিন করে কমে কমে আসে। তো প্রিয় হাজিরিন, এভাবে করে আজকে যেমন আরবি ক্যালেন্ডারের একটি বছরের শেষ জুমা, সোমবার থেকে নতুন বছরের শুরু হবে। ইংরাজি বছর এইভাবে শুরু হয়, শেষ হয়। বাংলা নববর্ষ আসে যায়, ক্যালেন্ডারের পাতা একের পর এক উল্টাতেই থাকি আমরা। এরপরে ঘড়ির কাঁটা একের পর এক চেঞ্জ হতেই থাকে, রাতের পরে দিন, দিনের পরে রাত, সপ্তাহ পরে সপ্তাহ, মাসের পরে মাস, বছরের পর বছর আমাদের শেষ হয়ে যায়। আসলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সময় কসম কেটেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি। আল্লাহ তাআলা বলেছেন সময়ের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত আছে। আসলে মানুষ যে হারে সময় অপচয় করে তার বলার মতো না। অযথা হেলাই খেলায় কত সময় নষ্ট করে, অথচ দুনিয়াটা আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠিয়েছিলেন ইবাদত বন্দিগি করার জন্য। আমরা আল্লাহকে ভুলে গেছি, ইসলামকে ভুলে গেছি, পরকালকে ভুলে গেছি, গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়েছি। আপনার জন্য টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় আর স্রোত আপনার জন্য থেমে নাই, থেমে থাকবেও না। একটু নিজের জীবনের দিকে খেয়াল করেন, হায়াতের দিকে খেয়াল করেন। আর কতদিন বাঁচবেন একটু খেয়াল করে দেখেন, আখেরাতের পুঁজি কতটুকু সঞ্চয় করতে পেরেছেন। নিজের পেছনের অতীত নিয়ে ভাবেন, নিজের জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে ভাবেন, আর কল্পনা করেন যা করছে জীবনে, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে দুনিয়ায় তো এত মানুষের ভিতরে আছি, কেউ তো আমার সাথে যাচ্ছে না, কবরে তো আমি একাই যাচ্ছি, একেবারে একাই যাচ্ছি। সুতরাং এত দিন পার হয়ে গেল, আমার জীবনটা কোন পথে আমি অতিবাহিত করছি, এখনো কোন পথে আছি? আমি যখন মুয়াজ্জিন বলেন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, আমি কি আল্লাহর এই ডাকে সাড়া দিই? নামাজে কি শরীক হতে পারি? আমি কি হালাল পন্থায় চলতে পারি? অনেকেই এই আশা নিয়ে বসে আছে যে এখনও তো 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় হয়নি, এখনও ভালো মানুষ সাজার সময় হয়নি, বয়স তো কেবলমাত্র 15, 20, 30। আমাদের মরণ কার কোন হালতে আসবে আমরা বলতে পারি না, কার কোন হালতে মৃত্যু হবে। প্রচণ্ড গরমের ভিতরে থাকতে পারেন না, কবরের ভিতরে লেপ তোষক ফ্যান এয়ার কন্ডিশন কিছু নাই, একা থাকতে হবে। দিন তো চলেই যায়, জীবন একটা মোমবাতি,
মোমবাতির মাথায় আগুন ধরিয়ে দিলে মোমবাতি যেমন গলতে 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 মাটির সাথে মিশে যায়, আপনার হায়াত নামক মোমবাতি থেকে প্রতিদিন সময় ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে। এক একটা সেকেন্ড পার করা মানে এক সেকেন্ড মরণের দিকে এগিয়ে যাওয়া। মরা তো লাগবে, 60 বছর হায়াত পেয়েছেন, 40 বছর হায়াত পেয়েছেন, একদিন পার করা মানে একদিন মরণের দিকে এগিয়ে গেলেন। আপনার বয়স তো বাড়ছে না, আপনার হায়াত কমছে। মানুষের হায়াত প্রতিনিয়ত কমছে, তে কোন অবস্থায় আছেন একটু কল্পনা করেন তো, আপনার মৃত্যুটা কোন জমিনে হতে পারে, কি অবস্থায় হতে পারে। আপনাদের গ্রামেরই, আপনাদেরই চোখের সামনে বেড়ে ওঠা আপনাদের জাকির দুনিয়ার মাঝখান থেকে বিদায় নিয়ে চলে গেল। তার হায়াতের দিকে লক্ষ্য করেন, কত বছর জীবন তিনি পেয়েছেন। আল্লাহ তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন, তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিক। তার অনেক ভালো ভালো গুণ ছিল। পরিবারকে নামাজের দিকে আনার জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। গোপনে দান করতে পছন্দ করতেন। মৃত্যু তো বলে কই আসবে না, যে টাইম দিয়েও আসবে না, এই দিন তোমার সাথে আমার দেখা হবে, সাবধান হয়ে যাও। এইরকম কোনো দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে আপনি হঠাৎ করে মৃত্যুবরণ করতে পারেন, রোড অ্যাক্সিডেন্টে পড়ে মৃত্যুবরণ করতে পারেন, হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে হঠাৎ করে মৃত্যুবরণ করতে পারেন। স্বাভাবিক মৃত্যু বলতে আমরা যেটা বুঝি, একেবারে বয়োবৃদ্ধ হয়ে বার্ধক্যজনিত কারণে 80-90 বছর বয়সে বার্ধক্যজনিত কারণে বিছানায় ধুকে ধুকে মরেছে, বা বয়সের শেষ প্রান্তে এসে মৃত্যুবরণ করেছে, আমরা এটাকে স্বাভাবিক মৃত্যু বলি। কিন্তু এই স্বাভাবিক মৃত্যু কার হবে? কয়জনার ভাগ্যে জুটবে? কয়জনার ভাগ্যই বা জুটেছে? আপনাদের আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছে তাদের হায়াতের দিকে লক্ষ্য করেই একটু চিন্তা ভাবনা করেন। তো ভালো ভালো কাজ আমাদের রেখে যেতে হবে। তিনি ভালো কাজ করেছিলেন, এবং আমরা বারবার এই মসজিদ থেকে বলে আসছি যে মানুষ যখন মৃত্যুবরণ করে, যে আমরা কালমা ছানি করি, এরপরে খানা করি, বাড়িতে দোয়ার অনুষ্ঠান করে হাজার হাজার টাকা ব্যয় করি, এইগুলো ইসলামী শরীয়তে কতটুকু সমর্থন করেছে সেটা ভেবে দেখা দরকার। হাদিসের ভিতরে মানুষ মৃত্যুবরণ করার পরে বেশি বেশি দান করার কথা বলা হয়েছে। তা আমাদের জাকির, সে দুনিয়ার মাঝখান থেকে বিদায় নিয়েছে। যখন জীবিত ছিলেন, তিনি জীবিত থাকা অবস্থায় ওসিয়ত করে গেছেন, আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে 50,000 টাকা এই গ্রামের যতগুলো ধর্মীয় প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে মৃত্যুবরণ করার পরে দান করে দিবে। তিনি মারা গেলেন রবিবারের দিন। আজ শুক্রবার। তেনার ভাই আমাদের মসজিদের সভাপতি 50,000 টাকার ভিতরে 25,000 টাকা তিনি হেফজখানায় দেওয়ার কথা বলেছিলেন, আর 25,000 টাকা এর ভিতর থেকে 15,000 মসজিদে আর 10,000 কবরস্থানে, এই 3 খাতে তিনি 50,000 টাকা দান করে গেছে। আমার হাতে এই 25,000 টাকা সভাপতি তিনি গ্রহণ করবেন। এই 25,000 টাকা এই মসজিদে 15 আর 10,000 টাকা কবরস্থানে, আর বাকি 25,000 টাকা এই গ্রামের হেফজখানায় তিনি দান করেছেন। এই 50,000 টাকা মানুষ মৃত্যুবরণ করার পরে এই পরিমাণ টাকায় কিন্তু আমরা দোয়ার মাহফিলের নামে, এরপরে যদি আলিশান আকারে খানা করি, লক্ষ লক্ষ টাকা ব্যয় করি, অথচ এতে ন্যূনতম সোয়াব আছে কি না? যদি থেকেও থাকে, সাময়িক খেলেন, মাটি হয়ে গেল, কিন্তু এটা সদগায়ে জারিয়ার সোয়াব তিনি কবরে পাবেন। আর এই নির্দেশনাগুলোই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে দিয়েছেন। মৃত্যুবরণ করার পরে বেশি বেশি দান করো, ব্যক্তিগতভাবে তার জন্য দোয়া করো। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তাকে উত্তম জাযা, উত্তম প্রতিদান দান করুক, তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিক। আমরা সকলে বলে আমিন। তা আমরা এই রকমের জীবন গঠন করি, পরকালমুখী জীবন গঠন করি, আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দিক। আমিন।